নমস্কার দাদা। নমস্কার। আসতে কোনো অসুবিধা নেই? না না কোনো অসুবিধা রাস্তাঘাট চিনতে? আর কোনো অসুবিধা নেই। আসুন 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 আসুন। বসুন, বসো বাবা বসো। বাবা বড় একটা এসি এলে বাবা। বাবা বুঝতে পারছি কষ্ট হচ্ছে, এসি তো নেই, আমি পাখাটা চালিয়ে দিচ্ছি। দাদা হুম, একটু তাড়াতাড়ি করো না। হ্যাঁ দাদা দেখছি 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 দেখছি। কি গো, কই গো, মেয়েকে তাড়াতাড়ি রেডি করো। আয় মা আয় আয় আয়, ওনাদেরকে চা দাও। তুমি এখানে বসো। বাবা তোর যদি কিছু জিজ্ঞাসা কর। তুই না সব কিছুতে এরকম। বাবা চাটো গরম। বাবা আস্তে ঠান্ডা করে খাও, বাবা আস্তে ঠান্ডা করে খাও। মা এবার তুমি যেতে পারো। দাদা বসুন বসুন। আমার কাছে দিন, আমার কাছে দিন বাবা, আমাকে দাও, আমাকে দাও বাবা। দাদা বসুন বসুন বসুন। বলুন দাদা, আমার মেয়েকে কেমন লাগলো? অসাধারণ, খুব সুন্দর। ছেলে আমার খুব লজ্জা পায়। সেটা তো দেখতেই পাচ্ছি, আমার মেয়ের থেকে ছেলে বেশি লাজুক। চলুন দাদা, বিয়ে ডেটটা এবার ফাইনাল করে নিই। আমি তো পঞ্জিকা বাড়িতে দেখে এসেছি, মার্চের 2 তারিখ আর বাংলায় ফাল্গুনের 16 তারিখ। খুব শুভ একটা দিন আছে, ওই দিনটা বিয়ে ধরলে ভালোই হয়। বাবা তুই একটু মেয়ের সাথে গিয়ে আলাদা কথা বলা যা। হ্যাঁ বাবা, হ্যাঁ আসো মারে। দাদা এই তাহলে এবার দেনা পানার কথাটা হয়ে যাক। এই যুগে আবার কেউ দেনা পাওনা নেয় নাকি? তাও তো আমার মেয়েকে কিছু না কিছু দেবো, খালি হাতে তো দিতে পারি না, আমার একটা মাত্র মেয়ে। আমাদের কোনো দাবি দাবা নেই, তবে কি সন্ধ্যের সময় আমি চলে যাই বাজারে, আর ওর মা পুজো টুজো নিয়ে ব্যস্ত থাকে, সারা ঘর ফাঁকা থাকে। আপনার মেয়েকে যদি একটা টিভি দেন 82 ইঞ্চি, আমার ঘর তো প্রচুর বড়, 82 ইঞ্চি ছাড়াও আমাদের ঘরে ঠিক একটা ভালো মানাবে না। আর ছেলে 7টার সময় অফিস থেকে বাড়ি ফেরে, সারাক্ষণ কী করবে সন্ধ্যের সময় বসে? একটা সোনি কোম্পানির বড় একটা টিভি দিন, তাহলে সে মোটামুটি সন্ধ্যের সময়টা টাইম পাসটা হয়ে যাবে। তবে আমাদের কোনো দাদা কোনো দাবি দাবা নেই, আমি এখনও বলছি। ঠিক আছে। দেখুন আমার ছেলে সকালবেলা 10টার সময় অফিসে যায়, অফিসে সারাদিন কাজকর্ম করে, করার পরে সে 5টার সময় ওখান থেকে রওনা দেয়, আসতে 2 ঘন্টা সময় লাগে, আসে কোম্পানির গাড়ি করে, সেটা আবার এসি। আচ্ছা 7টার সময় নামে, তারপর সারাদিন কাজকর্ম করার পরে যে পরিশ্রমটা হয়, তারপর খাওয়া দাওয়া করে যখন শোবে আমার ছেলে, তা সে সময় একটা শরীরে ঘাম হবে, তা ঘাম দেখলে আপনার মেয়ের কষ্ট হবে, কষ্ট হলে আপনার মেয়ে আবার তাকে মুছতে যাবে, হাওয়া করতে যাবে হাত পাখা দিয়ে, তো নানা রকম সমস্যা হবে। আপনার মেয়ে কিন্তু কষ্টটা হবে, সেটা আমি দেখতে পারবো না। যদি একটা এসি দিয়ে দেন, ছোটো বড়ো যাই হোক একটা এসি যদি দেন, তাহলে আপনার মেয়ে সেই কষ্টটা করতে হবে না। তবে আমি এখনো বলছি, আমার কিন্তু কোনো দাবি দাবা নেই। বুঝলাম দাদা। আপনার মেয়ে এক ওয়েদার থেকে আরেক ওয়েদার যাবে, আমাদের বাড়িতে যাবে, তো সেখানে আমাদের বাড়িতে এমনি প্রচুর গরম, যদি তারা একটা ফ্রিজ দেন তাহলে কি হবে, আপনার মেয়ে ধরুন আর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস বা ফুড এসব রাখতে পারবে, তাহলে কি আপনার মেয়ে ঠান্ডা জিনিস খেতে পারবে, আমার ছেলেও খেতে পারবে। তবে দাদা আমি এখনও বলছি, আগেও বলেছি, কিন্তু আমাদের কোনো দাবি দাবা নেই। আর কিছু লাগে? তবে দাদা আপনার মেয়ে ট্রেনে বাসে ভিড়ের মধ্যে এভাবে কি আপনার বাড়িতে আসতে পারবে বা কোথাও ঘুরতে যেতে পারবে? যদি একটা 4 চাকা গাড়ি দেন তাহলে খুব ভালো হয়, আপনার মেয়ের সুবিধার্থে। তবে আমাদের কোনো দাবি দাবা নেই। আর কিছু লাগে? যদি কেউ জিজ্ঞেস করে যে শ্বশুরবাড়িটা কি দিয়েছে, তাহলে তো আমার ছেলে দেখাতে পারবে, হ্যাঁ আমার শ্বশুরমশাই আমাকে একটা চেন দিয়েছে, 22x22 ক্যারেটের 40 গ্রাম সোনা চেনের চেন দিয়েছে। আমার জন্য কিছু বলছি না, এটা আপনার মান সম্মান থাকবে, এই জন্য আমি আপনাকে বললাম যে হ্যাঁ তাহলে 22x22 ক্যারেটে 40 গ্রাম সোনা কিন্তু মুখে বলার কথা না দাদা, যে এসে পারে না, আপনি পারবেন। আর কিছু লাগে? আরটা তো কথা, সোনার চেন সবসময় ভিতরে থাকবে, বাইরে থাকবে না। যদি একটা ব্রেসলেট দেন তাহলে কি ছেলে আমার সবসময় হাতের বাইরে থাকবে,
লোকে দেখতে পাবে, আপনার নামটা কিন্তু খুব ভালো, মানে সুনামটা খুব ভালো হবে, বুঝলেন তো? আমার যেমন হয়, আপনি সাথে যদি আপনি সোনার ব্রেসলেট দেন তাহলে আরো ভালো হয়, বুঝলেন? তবে আমি এখনো বলছি, আমার কিন্তু কোনো দাবি দাবা নেই। আর কিছু লাগবে? আর রইলো মেয়ে, আপনার মেয়ে, আপনি যা দেবেন সব আপনার মেয়েরই থাকবে, হাতে পায়ের গলার কানের সবই দেবেন, তারপর মেয়েরই থাকবে সব। তবে আমার কোনো দাবি দাবা নেই। আচ্ছা দাদা, বুঝলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রইলো খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো তো ধরি না, কারণ সবার বাড়ির থেকে তো মেয়ে বাড়ির থেকে সব দেয়, ধরি না, জানি এগুলো আপনি দেবেন, তাকে এগুলো আর বলতে হবে না কষ্ট করে, আপনি দেবেন, আমি সে বুঝতে পারছি। তবে আমার কিন্তু কোনো দাবি দাবা নেই দাদা। আর কিছু লাগবে? আমি আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলছি, আমার কিন্তু কোনো দাবি দাবা নেই। আপনার মেয়ে সুখে থাকবে, শান্তি থাকবে আমাদের বাড়িতে বউ হয়ে আসলে। দাদা, আপনি একটা জিনিস ভুলে গেছেন। কি? বাস লাগবে না? বাস কেন প্যান্ডেল করণ লাগবো না? দাদা? আমরা সেই প্যান্ডেলটা করতে পারবো দাদা। রমা, দাওটা দাও তো, হালার পুত্রে কাইটে এলাম। বিয়া করতে আইছে না শপিং মল আইছে? বিয়া করা গুছাই দেবো, যতই দেই ততই চাই, পুষাই আন না।